বাংলাদেশের মানুষের যে সম্পদ তারা তৈরি করেন সেখানে প্রত্যেকটি মানুষের ন্যায্য হিস্সা থাকতে হবে, শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য হিস্সা থাকতে হবে। নূর হোসেনরা বারবার শুধু জীবন দিয়ে যাবেন, তার বিনিময়ে কিছুই পাবেন না। এই বাংলাদেশ আমরা আর চাই না, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আর নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে শহীদ হয়েছিলেন, তার স্মরণে এখানে শ্রদ্ধা নিবেদন করলাম। এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে যে নূর হোসেনের সংগ্রাম পরবর্তীকালে সমস্ত রাজনৈতিক সংগ্রামকে প্রেরণা যোগায়, সেটা হচ্ছে এই নূর হোসেনের শহীদ হওয়া। নূর হোসেন আমাদের গণতন্ত্রের পক্ষে এক অন্যতম উজ্জ্বল করে বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এখানে সমস্ত জায়গায় গরিব মেহনতি মানুষের হিস্সা আদায়ের তার একটা লড়াইয়ের অগ্রসৈনিক হচ্ছেন নূর হোসেন। আমরা তার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা বলছি যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে আমরা স্বৈরাচারী ব্যবস্থার যে প্রতীক সেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাটা এখনো পালিয়ে যায়নি। স্বৈরাচারী ব্যবস্থাটা এখনো আছে। তাকে আজকে দূর করতে হলে বাংলাদেশে একটা রাজনৈতিক, সাংগঠনিক, গণতান্ত্রিকভাবে এখানে যে সংবিধান আছে তার সংস্কার দরকার। আমরা বলছি এখানে যারা এই যে 24-এর গণহত্যার সাথে যুক্ত, তার বিচার হতে হবে বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে। আসলে এই যে এই সংস্কার, বিচার, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজকে গণতান্ত্রিকভাবে আরও দৃঢ় করার জন্য এখানে একটা নির্বাচনের কথা আমরা বলেছি। ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত সংস্কার আগেই আমরা ঠিক করেছিলাম সেইগুলোর ক্ষেত্রে একটা দলগুলো যেগুলোতে ঐক্যমত্য হয়েছে, সেই ঐক্যমত্যের জায়গায় আজকে নতুন করে সংশয় তৈরি হয়েছে। নতুন করে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে করে এই সংস্কারটা শেষ পর্যন্ত যাতে বাস্তবায়িত হতে না পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার অবশেষে তাদের বোধোদয় হয়েছে, যে আজকের খবরে দেখলাম তারা এই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে। আমরা অনেক আগে থেকে বলেছিলাম যে এই যে সমস্যাটা তৈরি হয়েছে ঐক্য কমিশনের যে সিদ্ধান্তের ভেতর দিয়ে, সেই সমস্যার সমাধান এটা করার জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো বসেছি, কিন্তু আমরা দেখেছি যে এই বসার ভেতর দিয়ে সমাধান হবে না। এইটার একটা মেডিয়েটর লাগবে, ফ্যাসিলিটেটর লাগবে, মাঝখানে যারা কাজ করতে পারেন এরকম লাগবে। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেই দায়িত্ব পালন করেছে। ফলে আমরা তাদের আহ্বান জানিয়েছিলাম এই ক্ষেত্রেও এই ভূমিকা নেওয়ার জন্য। এইটার ভেতর দিয়ে আমরা আশা করি যে সংশয়ের মেঘ আস্তে আস্তে কেটে যাবে এবং বাংলাদেশের জনগণ একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে পারবে। তবে আমাদের সংগ্রাম সেখানে শেষ হবে না। আমরা বাংলাদেশের মানুষের অধিকাংশ, বিপুল অধিকাংশ শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মানুষের যে জীবনযাপনের সংকট, সেই জীবনযাপনের সংকট যদি সমাধান না হয়, যদি চাল, ডাল, তেলের দাম না কমে, সবজির দাম না কমে, মানুষের যে বাসা ভাড়া, গাড়ি ভাড়া, এইগুলো যদি তার আয়ত্তের ভেতরে না আসে, তাহলে এই পরিবর্তন অর্থবহ হবে না, মানুষের জীবনের সত্যিকার পরিবর্তন আসবে না। ফলে আজকে আমরা দাবি করছি যে যেখানে সকলে তার হিস্সা বুঝে পাবেন, সেই বাংলাদেশ গড়ার জন্য গণসংহতি আন্দোলন কাজ করে যাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজ এগিয়ে নেব, এই আশা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম।